সব কিছু হয়েছে, সরি, সব কিছু হয়ে গেছে গাইস। ফাইন বানানো হয়েছে। ট্রেনে কেউ না টিকিট কেটে উঠলে ফাইন বাড়বে, এই বাড়বে ওই বাড়বে, হ্যান ত্যান যোজনা ওই যোজনা সব হয়ে গেছে। টাকা দেওয়ার যোজনা যোজনা সব হয়ে গেছে আর পাবলিক খুশি হয়ে গেছে। কিন্তু এই যে আমি শিয়ালদা থেকে 10:36 ধরে এখন বাজে 12:32 বনগাঁ ফিরছি। তাও বনগাঁ ঢোকবার আগে অন্ধকার ট্রেনটা দাঁড়িয়েছিল, এখন জাস্ট চলা শুরু করলো, কম করে 10 মিনিট দাঁড়িয়েছিল। ট্রেনটার অবস্থা দেখাচ্ছি। এই যে লেডিস কম্পার্টমেন্ট, ট্রেনটা এতক্ষণ অন্ধকারে দাঁড়িয়েছিল কম করে 10 মিনিট। এই যে পুরো কম্পার্টমেন্টটা আমি দেখাচ্ছি, এটা আমার ব্যাগ গাইস, ইগনোর দিস। এই পুরো কম্পার্টমেন্টটাতে কেউ থাকে না, কেউ থাকে না মানে কেউ থাকে না। মাঝে মাঝে কিছু ফুলালি দিদা কাকিমা ঠাকুরনগর অবধি মাঝে মাঝে আসে, আর কেউ থাকে না। কিছু কিছু পুলিশ মাঝে মাঝে ওঠে, ক্যান্টনমেন্ট থেকে দমদম থেকে তারা উঠে। এরকম জায়গায় আমরা বসে থাকি, এরকম জায়গায় তারা দাঁড়িয়ে এরকম কেত মেরে পোজ দিয়ে ফটো তোলে। বারাসাত আসলে নিজেরাও নেমে যায়, ফটোটা তোলে ফর প্রুফ যে আমরা লেডিস কম্পার্টমেন্টে মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। না আগে সুরক্ষা ছিল না এখন সুরক্ষা আছে। একদিন এরকমই বনগাঁ ঢোকবার আগে লেডিসে আমি বসেছিলাম, যেই ট্রেনটা দাঁড়ালো কম করে সেদিনকে 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিল। একটা মাতাল হট করে এসে রাস্তার সাইড থেকে, মানে এরকম জঙ্গলের মধ্যে থেকে ট্রেনের মধ্যে ওঠে। আমি ওই মুহূর্তে কিছু করার থাকে না, আমি ভিডিও কল করেছিলাম ফ্যামিলির লোককে, ভিডিও কলে কথা বলছিলাম। এবার তোমরা যদি বলো যে তুমি তাহলে রাত্রিবেলা লেডিসে কেন ওঠো, কেন উঠবো না? লেডিস কম্পার্টমেন্টটা করা হয়েছে কেন তাহলে? যদি লেডিসে না উঠি কেন জেনারেলে যাব? কেন সেফটির জন্য সবসময় ছেলেদের কম্পার্টমেন্টে ছেলেদের মধ্যে গিয়ে বসতে হবে? লেডিসে কেন কোনো সেফটি নেই? কেন কেউ নেই? খুব ডায়লগবাজি হয় ভাই, খুব বড় বড় মুখ করে কথা হয়, সেফটি হবে সেফটি হবে। কি হবে এখানে? ওই কিছু কাকিমা কিছু লোক কয়েকদিন আগে বলছিল সিসিটিভি লাগিয়েছে, কিছু হবে না, কিছু হয়ে গেলে সিসিটিভি দেখে আপনারা কি করবেন? একটাই রিকোয়েস্ট গাইস, ভালো বলছো বলো, এই ভালো করছে ওই ভালো করছে বলো, এগুলো নিয়েও কেউ প্রোটেস্ট করো, কেউ বলো। আর যদি দেওয়ার নাই হয় সেফটি, কোনো সিকিউরিটি, কোনো পুলিশ, তাহলে ওই দুটো স্টেশনের জন্য উঠে কাউকে রেখে নিয়ে ফটো তুলো না প্লিজ।